এই ইসলামের ভিতরে ৭৩টা আকীদা ভিত্তিক দল আছে। এই ইসলামের ভিতরে ৭৩টা আকীদা ভিত্তিক দল আছে। তার একটা জামাতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দিকে তাকান, কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ওলি জন্ম দিতে পারে নাই। কথা বলেন, জোরে বলেন। কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ওলি জন্ম দিতে পারে নাই। শাহজালাল ইয়ামানি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, খাজা বাবা আজমেরি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ৩৬০ আউলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, শাহ ওয়ালিউল্লাহ মুহাম্মদ দেহলভী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, খাজা বাকি বিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, খাজা বাহাউদ্দিন নকশবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, হযরত ইমাম মালিক ইবনে আনাস আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইমাম আহমদ ইবনে হাম্বল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইমাম শাফিঈ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইমামুল আযম আবু হানিফা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ওলির জন্ম দিতে পারবে না। কথা বলতে ঠিক না? বুঝতে কি কোনো অসুবিধা? এক এক ধর্মের এক এক বিশ্বাস। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বিশ্বাস আছে। আপনাকে নাজাত পেতে হলে সেই বিশ্বাসে আসতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই ঈমানের জন্য, আকীদার জন্য সাহাবায়ে কেরামের পিঠে চামড়া চলে গেল, জীবন চলে গেল, সংসার হারালেন, দেশ দেশান্তর হলেন, চোখের সামনে সন্তান শহীদ হলো, নিজে শহীদ হলেন, স্ত্রী শহীদ হলো, স্বামী শহীদ হয়ে গেল। তারপরও এই ঈমান তারা বিক্রি করে দেন নাই, কারণ আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তারপরও তোমরা শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, আল্লাহর সাথে শিরিক করবে না, অংশীদারিত্ব করবে না, কারণ তিনি রব। যদি অংশীদারিত্ব নিয়েই কবরে চলে যান, কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয় যারা মুশরিক, যারা কাফির, এক আল্লাহকে বিশ্বাসী না, আমার রাসূলে বিশ্বাসী না, কিতাবে বিশ্বাসী না, কবরের সওয়াল জবাবে বিশ্বাসী না, হাসরে বিশ্বাসী না, ফেরেশতায় বিশ্বাসী না, পূর্ববর্তী নবীদের উপরে, কিতাবের উপরে বিশ্বাসী না, জান্নাত জাহান্নামে বিশ্বাসী না, হাউজে কাউসারে বিশ্বাসী না, হাসরের মাঠে যারা বিশ্বাসী না, ফুলসিরাতে যারা বিশ্বাসী না, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তারা কাফির। এবং মিন আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা আছে, আল্লাহ বলে কিন্তু আল্লাহর সন্তান আছে, স্ত্রী আছে বলে বিশ্বাস করে, আল মুশরিকিন যারা মুশরিক, দেব দেবতার সামনে মাথা নত করে পড়ে থাকে, সে মনে করে মাটির মূর্তি আমার খোদা, সে ভাবতেছে পাথর আমার খোদা, সে মনে করে গাছ আমার খোদা। কেউ সূর্যের পূজা করে, কেউ সাগরের পূজা করে, কেউ পাহাড়ের পূজা করে, কেউ চাঁদের পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা যারা করে, আমার আল্লাহ বলেন, আল মুশরিকিনা ফি নারি
جهنم خالدين فيها চিরদিন একটা জাহান্নামের ভিতরে তারা থাকবে, কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে আর পারবে না, কখনো জাহান্নাম থেকে তারা বের হয়ে আসতে পারবে না। সিলেটের মুসলমান মনোযোগ দিবেন, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে রাত 12টা পর্যন্ত বেজে যাচ্ছে। শহরের কত মানুষ ঘুমের মধ্যে চলে গেল, শহরের কত মানুষ বাড়ির আনন্দে ফুর্তিতে মেতে গেল, সন্তান নিয়ে ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন করে বসলো, কিন্তু সব কিছু ফেলে দিয়ে আপনারা এই বেহেশতের বাগানে আউলিয়া ফেডারেশনের ডাকে আপনারা এসে গেলেন। মূলত এখানে আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, পাশে মহান আল্লাহর ওলি শাহজালাল আমিনী মুজাদ্দিদি ঘুমিয়েছেন। তিনি কোন সাম্রাজ্যের নেতা ছিলেন না। এই জমিনে ইচ্ছা করলেন শাহজালাল আমিনী মুজাদ্দিদি বাংলার মসনদে বসতে পারতেন, কিন্তু বাংলার মসনদে তিনি বসেন নাই, মসনদ দিয়ে দিলেন আর একজনের কাছে। 750 বছর ধরে তিনি এমন একটা মসনদের অধিকারী হয়ে বসে আছেন। কোটি কোটি মুসলমান ওনার জিয়ারতে আসে, কোটি কোটি মুসলমান ওনার বাজারের পাশে বসে বসে কান্না করে, কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির মাজারে জিয়ারতের জন্য আসতে থাকবে। 750 বছরে বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 750 বছর ইতিহাসে কত রাজা চলে গেল, কত আমির চলে গেল, আমরা চলে গেল, কত ক্ষমতার পথ পরিবর্তন হল, শাসক গোষ্ঠীদের পরিবর্তন হল, এই দল সেই দল গেল, এই মন্ত্রী সেই মন্ত্রী গেল, কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি মুসলমানের হৃদয়ে আকৃষ্ট হয়ে আছেন। তিনি মসনদ ছাড়া, সাম্রাজ্য ছাড়া এমন একজন বাদশা, কোটি কোটি মানুষ তার জিয়ারতে বসে যায়। এটাই হলো আল্লাহর ওলিদের কারামত। কথা বলে ঠিক না? আচ্ছা বলেন তো, ওনার ছেলে মেয়ে আছে? একসাথে বলেন, আছে? ওনার কি অনেক বড় মাদ্রাসা আছে, রাজনৈতিক দল আছে? ওই মানুষ কেন আছে? এই মহাব্বত কে সৃষ্টি করলো? আসতে হবে না, জোরে বলেন, জোরে জোরে জোরে। দেশে বহু শাহজালাল আছে, বহু শাহজালালের কবর যেখানে সেখানে আছে। কোন শাহজালালের কবরে মানুষ গেল না, কিন্তু ওনার মাজারে কেন আছে? এর অর্থ হচ্ছে ওনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছে। কথা বলেন না, জোরে বলেন। ওনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছে। আমি আসি, আপনি আসেন, সবাই আসে। কেন আসে? সৃষ্টিকে ওনার দিকে ঘুরিয়ে দিচ্ছেন। আল্লামা ডাক্তার ইকবাল রাহিমাহুল্লাহ জওয়াবে শিফাতে তার ছোট্ট একটা সূত্র বলে দিয়েছেন, কে আফা তূনে মুহাম্মদ সে তু হাম তেরে হে ये जांच जी किया लौह कलम तेरे गे। তুমি যদি আল্লাহর নামের গোলামি করো, একসাথে বলবেন আল্লাহু আকবার, আর জোরে 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 জোরে, একসাথে একসাথে বলেন, একসাথে। ব্যাখ্যা না দিয়ে গেলে কালকে আমার বলবো যে এটা বেদাতি, আল্লাহর গোলামি বাদ দিয়ে রাসূলের গোলামি শুরু করছে। আমাদের কিছু ভাই সামনে তো আল্লাহর গোলামি বুঝে না, রাসূলের গোলামি বুঝে। আমরা আবার বেদাতি আখ্যা দেয়, মাজার হুজুরি বীজ বুঝারি বাবা, কি কথা বলেন না কেন? আমরা তাদের দৃষ্টিতে মাজার হুজুরি বীজ বুঝারি বেদাতি হচ্ছে। এ ভাই মানে ইনসাফের দৃষ্টিতে শুনবে, বেইনসাফি না, ইনসাফের দৃষ্টিতে যদি ব্যাখ্যা করবো, প্রশ্ন থাকলে করলে জবাব দেবে। আচ্ছা বলেন, সিদ্দিকে আকবর আবু বকরের চাইতে এই উম্মতের ভিতরে দামি কেউ আর আছে না? একসাথে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা বলেন ওনার চাইতে দামি কেউ আছে, একসাথে বলেন দামি কেউ আছে? নবীর উম্মতের বাগানে ওনার চাইতে দামি কেউ আছে? এখন বলেন, উনি আল্লাহ চিনেছে আগে, আল্লাহ চিনছেন আগে, নবী চিনছেন।
বুঝে থাকলে বল, ভুল বলেন না। উনি কি আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে? উনি কি আল্লাহ দিয়ে নবী পাইছে না নবী দিয়ে আল্লাহ চিনছে? নবী দিয়ে আল্লাহ চিনছে। উনি আল্লাহ দিয়ে রসুল দিয়ে আল্লাহ পেয়েছে, উনি সরাসরি আল্লাহ পান নাই, নবী দিয়ে আল্লাহ পাইছে। হেরা পর্বতের গুহাতে গাড়ে শুয়ারে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝাইতেছিলেন, সব গর্ত বুঝে গেল, একটা বুঝে নেয়, পা চাপা দিয়ে ধরে রাখছিলেন। কারণ কি? খুশি কি আল্লাহকে করছেন না আগে রসুলকে করছেন? আগে রসুলকে করছেন। কোন সাহাবীর জীবনে আল্লাহ আগে দেখে নাই, আগে রসুল দেখেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ আগে দেখে নাই, আগে নবী দেখেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ আগে দেখে নাই, আগে রসুল দেখেছে। কোরআন শরীফ আল্লাহ আমাদের কাছে পাঠান নাই, আগে রসুলের কাছে পাঠিয়েছে। এক কথা বলেন, জোরে বলেন। কোরআন আল্লাহ তো রসুলের কামে আল্লাহ আগে নাযিল করেন। ভালো করে শুনেন কোরআন কিভাবে আসছে, শুনে দিন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম, আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে গলে শেষ হয়ে যেত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। এই বিশাল পাহাড়ের উপরে যদি কোরআন আল্লাহ নাযিল করতে, পাহাড় গলে শেষ হয়ে যেত। এই কোরআনটা আল্লাহ 23 বছরের জীবনে 114টি সূরার বিন্যাসে 6,666 আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনে শর্ত সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার রাসূলের কাল মোবারকে কোরআন নাযিল করেছেন। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। পাহাড় যেটা সহ্য করতে পারে না, রাসূলের কাল সেটা সহ্য করতে পারে। কালবের শক্তি কত বলেন। যারা বলেন রাসূল আমাদের মতো বিরাট মুফাসসির কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছে, আপনার ব্যাখ্যা শুনে মানুষ হতভম্ব হয়ে গেছে। আপনি বা মদিনা ইউনিভার্সিটি পাড়ে বিরাট করেছে, আজহার থেকে ফিরে আসছেন, অমুক থেকে ফিরে আসছেন, ডাক্তার নানান সাদা পৃথিবীর সমস্ত ডাক্তারকে যদি এক পাল্লায় দেন, আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জুতা আর এক পাল্লায় দিলে ওনার জুতার ওজনের সমান হবে না। ওনারা কোরআনের তাফসীর করার আগে শতবার হিসাব করে ব্যাখ্যা করেন। হাজিরিন ভালো করে শুনে যাবেন। আজ রাতে রাসূল কারীমের কাল তাহলে কত মজবুত হতে পারে একটু চিন্তা করেন। সেই কালবে আমার আল্লাহ কোরআন শরীফ জমা করেছেন 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে। তাহলে নবীজির কাল মোবারকের শক্তি কত ছিল একটু চিন্তা করেন। এই কোরআন শরীফ যখন আল্লাহ নাযিল করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আসলো কালবের মধ্যে। এই কোরআন নবীর কাল মুবারক আসছে। আল্লাহর নবীজি যখন সাহাবীদেরকে বললেন, আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, কোরআন কোন দিক দিয়ে আসলো সাহাবীরা দেখেন নাই, শুধু কোরআন নাযিল হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে। সাহাবীরা শুধু এতটুকুই দেখছেন, নবী ঘেমে পুরো শরীরটা চুপচুপ হয়ে গেছে। শুধু এতটুকুই দেখছেন যে নবী ঘেমে গেছেন। এরপরে আল্লাহ নবী কোরআন নাযিল হওয়া শেষ হওয়ার পরে রাসূল করিম বললেন, হে সাহাবীরা, আল্লাহ কোরআনে আমাকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওহা এমন এক কিতাব
যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আচ্ছা আপনারা বলে সাহাবীরা কি কোরআন মেনেছে আল্লাহ দেখে না রাসূল দেখে? না না, ধরে বলেন, ভয় পেয়ে বলবেন না, ভয়ের কারণ নেই। কোন সাহাবী আল্লাহ দেখে নাই, কোন সাহাবী জিবরাইল দেখে নাই, কোন সাহাবী জিবরাইল এসে নবীকে পড়াচ্ছে জোরে জোরে বলতেছে, এটা দেখেন নাই। কোরআন নাযিল রাসূলের কাল মুবারকে হয়েছে, কাল এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে, কেমনে এসেছে সাহাবীরা দেখেন না। শুধু দেখছেন নবীজি ঘেমে গেছে, শুধু ঘাম চুকি দেখেছেন। এরপরে রাসূল যাহা বলছেন যে আল্লাহ এটা বলেছে, সাহাবীগণ বিনা বাক্যে, বিনা দলিলে, বিনা তর্কে নবীর কথা মেনে নিয়েছে। এর অর্থ হলো সাহাবীরা আগে নবী চিনেছে। কথা বলে ঠিক না? আগে নবী মেনেছে, নবী মাইন্ডে তারা আল্লাহ বুঝেছে, নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে, নবীর মাধ্যম দিয়ে তারা আশিক চিনেছে, নবীর মাধ্যম দিয়ে ঈমান বুঝেছে, নবীর জন্য তারা জিহাদের ময়দানে গেছেন, রাসূলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছেন, নবী দেখে তারা জান্নাত জাহান্নাম চিনেছেন। অতএব রাসূলের গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। এক বাক্যে কথা শেষ। নবীর গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। তাহলে কোন দলিলে? আর বলে দিচ্ছি, قل إن كنتم تحبون الله فاتبعوني রাত বেশি, আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? একসাথে আবার বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ, রাত আর বেশি পড়াবো, কথা বলে শেষ করছি। কুল হুজুর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতেই চাই, একবার আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ পাওয়া, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে খুশি করা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ মানা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর সব আইন নিজের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সব কিছুই করা, সব কিছুই আল্লাহর জন্য, সব কিছুই আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন, হাবিব, কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চূড়ান্ত ভাবে, আপনি নবী বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেন। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনার গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে, আপনার জন্য জীবন দেওয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনি নবীর পক্ষ হলে আমি আল্লাহর পক্ষ হবে, আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে, আপনি নবীর মাঠ হলে আমি আল্লাহর মাঠ হবে, আপনি নবীর পথ হলে আমি আল্লাহর পথ হবে, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহর প্রশংসা হবে, আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহর সাথে বেয়াদবি হবে, আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হবে, আপনি নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। কথা বলেন ঠিক না? কথা বুঝতে কি আর কোনো জটিলতা আছে? সহজ। আপনি কোরআন বুঝেন না, সেটা আপনার বুঝেন, আপনি আমদারে খালি বেদাতি বেদাতি করেন কারণ, হ্যাঁ, আপনি কোরআন বুঝেন না, ছাতাটা আপনার বুঝেন তো, আপনি খালি আপনার বেদাতি বেদাতি করেন কারণ, আপনি বুঝেন না, সেটা আপনার বুঝেন। কোরআনের শুনছে কোরআন ঠিক আছে, কোরআনের জায়গা কোরআন ঠিক আছে, আপনি বুঝেন না, সেটা আপনার। এই কোরআন যারা বুঝেছিল, এই জন্য কাজী নজরুল আন্ডার মেট্রিক এত বড় মেধাবী কোন মা সন্তান বাংলা এই জন্ম দিতে পারবে কিনা আমি জানি। তিনি সন্দেহ সন্দেহ রসুলের প্রশংসা করছে, একসাথে বলবেন মারহাবা। একটা সন্দেহ শুনে, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। মারহাবা। রসুলের গোলামি আল্লাহর গোলামি, একসাথে বলে নবীর গোলামি, একসাথে বলে নবীর গোলামি।
নবীর দল, নবীর পক্ষ, নবী মানা, নবী মানা, নবীর ভালোবাসা, নবীর শান। এই জন্য আবু বকর শুধু নিজে খেদমত করেন, আর একটা ছোট্ট কন্যা সন্তানকেও দিয়ে নবীজির সাথে বিবাহ মোবারক করিয়ে আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে। বাড়িতে গবেষণা করবেন যে একজন ব্যক্তি তার জীবনে কতটুকু ভালোবাসা করে নিজের অর্থ ব্যয় করছে, নিজের থেকে জেহাদে, যুদ্ধে, দামে বামে, পিছনে সামনে মাল খরচ করে, জীবন খরচ করে নিজের যুদ্ধে জেহাদে অংশগ্রহণ করে খেদমত করেছে। এরপরেও তার নিজের ছোট্ট কন্যা সন্তানকে বিয়ে দিয়ে নবীজির ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে। এই জন্য উনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য ভালোবাসার জন্য উনি সিদ্দিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যেতে হবে, কঠিন কোন জটিলতা নাই। আপনি বুঝেন না সেটা আপনার বুঝে কোন জটিলতা। একটা বাক্য শেষ শোনা বলি, অলি হতে হলে আগে নবী পেতে হবে। জোরে জোরে বলেন, জোরে বলেন। অলি পেতে হলে কি পেতে হবে? নবী পেতে হবে। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম এদেশে তাওহীদ, রিসালাত, তাওহীদ ও রুবুবিয়্যাতের সাক্ষা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, কালেমার পতাকা উড্ডীন করার জন্য যুগে 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 অসংখ্য আউলিয়া কেরাম এসে কালেমার দিশা দিয়েছেন। এটা আউলিয়া কেরামের জমিন। কথা বলেন ঠিক না বেঠে? আউলিয়া কেরাম বলেছেন। তবে এই জমিনে নীল নকশা চলতেছে, সতর্ক হবেন। বর্তমানে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই। তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। ইসকন নামে এক উগ্র সন্ত্রাসী সনাতন ধর্মী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে আমাদের দেশে নতুন করে সাম্প্রদায়িকতার এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, আমরাও যেমন উগ্রতা জঙ্গিবাদে বিশ্বাসী না, অতএব এদেশে কোনো উগ্র জঙ্গিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? সে যে ধর্মের হোক, যে ধর্মেরই হোক, কোনো উগ্রবাদ জঙ্গিবাদের দেশে সৃষ্টি হতে দেওয়া হবে না। এই উপস্থিতি এই অশান্তি সৃষ্টি করার পয়তারা চলতেছে। 800 বছর ধরে এই জমিন মুসলমানরা শাসন করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? সুলতানে বাংলা ঘুমিয়েছে। উনি যখন এই বাংলা দখল করলেন, তখন উনি যদি বলতেন যে বাংলার কোন রন্ধে একটা প্রতিমা হবে না, একটা জায়গাও পূজার কোন মন্দির ঘর থাকবে না, ইচ্ছা করলে ওনার সেনা শক্তি দিয়ে, ওনার সেই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে উনি বন্ধ করে দিতে পারতেন। কিন্তু উনি দেন অনেক 750 বছর ধরে বাংলার ইতিহাসে আমরা একই অবস্থান, সহাবস্থানে মিলেমিশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি আমরা একসাথে চলতেছি। মাঝখান থেকে এক সন্ত্রাসী উগ্র জঙ্গি গোষ্ঠীর মতো বানিয়ে দিয়ে আমাদের দেশে সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি সৃষ্টির পয়তারা চলতেছে। কথা বল ঠিক কিনা? এগুলি থেকে আপনার সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে ভয়াবহ ফিতনা থেকে আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা যেন আল্লাহ আমাদেরকে দান করে, সহ অবস্থানে থেকে যেন আমরা দ্বীন মিল্লাতের খেদমত করতে পারি। দ্বীন আমাদের জাদ্দার, সুন্নিয়ত আমাদের সবার। কথা বলেন ঠিক না বেঠে? আমরা দেশের প্রয়োজনে এক এবং অভিন্ন। আবার বলে দিয়ে দর্শক, চট্টগ্রামে, ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে বন্যা হয়েছিল। এই বন্যাতে বাংলাদেশের সর্বঘরানার উলামায়ে কেরাম বন্যায়, আলেমরা, সংগঠন, ব্যক্তি, দেশ, রাষ্ট্র, সমাজ, বিভিন্ন সংগঠন, যুবক, মহিলা, নারী, সব সংগঠন থেকে একসাথে ঝেপে যে সবাইকে ত্রাণ দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? সবাইকে ত্রাণ দিচ্ছে।
সিলেটে যখন বন্যা হলো তখন বাংলাদেশের সব মানুষ, সব সংগঠন এসে একসাথে বন্যায় সহযোগিতা করছে। দল আর বেদল নয়, রাজনীতি আর বেরাজনীতি, বুঝে যাবে। ত্রাণ দেওয়ার সময় কি বলা হয়েছিল যে তোমরা যারা মিলাদ করো তাদেরকে ত্রাণ দিব না। আবার যারা সুন্নি মানুষ ছিল তারা কি ত্রাণ দেওয়ার সময় বলছে যে তোমরা যারা মিলাদ করো না তাদেরকে ত্রাণ দেবো না। এরকম কি কোনো কথা বলা হয়েছে? তার অর্থ হচ্ছে দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। জোরে বলেন, জোরে বলেন, কথা বলেন। দেশের জন্য আমরা এক এবং অভিন্ন, কথা বলেন ঠিক কিনা? দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। দেশের জন্য আমরা এক দেহ, এক মন, এক আত্মা, এক প্রাণ, এক অংশ, এটা মনে হয়। ধর্মীয় মতামত কথা আমাদের হবে। আপনার মসজিদে মিলাদ হবে, আপনি বাধা দিবেন কেন? বাধা দিতে পারেন? মিলাদুন নবীর জুলুস হবে, র্যালি হবে, আপনি কেন বাধা দিতে পারেন? আপনি করেন না, আমি আপনার জোর করে করাইতে যাবো। কথা আসলে ঠিক আছে না? কথা কেউ যদি মিলাদুন নবীর র্যালি করে, জুলুস করে, তো করুন, আপনি তার বাধা দিয়ে মারতে যাবেন। আবার আপনি করেন না, আপনার ঘর থেকে জোর করে আমি আনতে যাবো। কি কথা বললেন? সহাবস্থানে থাকতে হবে। তবে এর ভিতরে যারা উগ্রতা দেখাইতে চান, উগ্রতা বেশি দেখায়েন না। বেশি উগ্রতা ভালো না। উগ্রতা দিয়ে এই 800 বছরে কেউ জিততে পারে নাই। 800 বছরে ওলিরা জিতেছে, বাকি কিয়ামত পর্যন্ত ওলিরাই জিতবে, ওলিদের দলই জিতে থাকবে। কথা বলেন ঠিক না? রেখে উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই। আবার বলি, সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আবার বলতেছি, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ টিকতে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে নাই। উগ্রতা না দেখিয়েই শাহজালাল আলী আমিনী, 307 আউলিয়া, খাজা বাবা আজমানী, মুজাদ্দিদ আল হাসানী, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, 3-4 মাযহাবের 4 ইমাম, সব তরিকার 4 ইমামরা এই দেশে ইসলাম ও দ্বীনের খেদমত করেছে, উগ্রতা দিয়ে না, ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক না? ভুল বললাম? কষ্টের কথা বলছি? সহমর্মিতার কথা বলছি। শোনেন, কেউ যদি মনে করে যে আমরা শক্তি দেখাবো, ভাববেন শক্তির পিছনে আরো শক্তি আছে। শক্তির পিছনে আরো শক্তি আছে। আপনার যেমন 10টা লাঠি আছে, আমারও যেমন 10টা আছে। এগুলি পরিহার করতে হবে। এগুলি উগ্রতা দিয়ে কখনো দেশে শান্তি হয় না। সমাজ সহানুভূতি একসাথে করা যায়, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে হবে। আল্লাহ রাসূলের অনেক বড় শক্তির অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। তিনি পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার ছিলেন। আঙ্গুলের ইশারাতে চাঁদ কেঁপে কেঁপে দুঃখিত হয়েছে, সূর্য উঠে গেছে, সমুদ্র স্টাপ হয়ে গেছে, পাহাড় ছুটে পড়েছে, সমস্ত প্রাণীগুলো দৌড়ে এসে নবীর কদমের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। তিনি সেই মহান সুপ্রিম বলা হওয়া সত্ত্বেও তিনি ক্ষমতা দেখান না। তিনি তখনও ভালোবাসা দিয়ে সঙ্গীতি, ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়েছেন। তিনি যুদ্ধ করতে চান না, যুদ্ধ চেপে আসলে তিনি করছেন। নবীর জীবনে কোনোদিন দেখেন নাই তিনি ইচ্ছা করে যুদ্ধ জড়িয়েছেন। যুদ্ধ আসার পরে তিনি এটাকে প্রতিকার করছেন। উনি ইচ্ছা করে যুদ্ধে জড়াবেন। তা আমরাও ইচ্ছা করে যুদ্ধে জড়াইতে চাই না, কিন্তু চেপে আসলে তখন আমরা কিছু করার থাকে না। কথা বলেন ঠিক না বেটি? তখন আমাদের আর কিছু করার থাকে না। আমরা ছোট্ট একটা বাংলাদেশে 18 কোটি মানুষের বসবাস। আমরা চাই এই দেশটা সুন্দর থাকুক, সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাক, সবাই সুখে থাকুক।
বন্ধু আমার কথা মনে রাখবেন, সব মা তার সন্তানকে ভালোবাসে, সব মা তার সন্তানকে ভালোবাসে, সব মা চায় তার সন্তান প্রতিষ্ঠিত হোক। আমার মা নিজের নামটাও লিখতে পারতেন, আমার মা নিজের নামটাও লিখতে পারতেন, কিন্তু স্বপ্ন দেখেছেন আমার সন্তানকে আমি আলেম বানিয়ে যাব, চেষ্টা করেছে, আলেম হতে পারেনি। ওনার চেষ্টা কিছুটা হলো ফসল আল্লাহ দিচ্ছে। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, আমরা প্রত্যেক মায়ের সন্তানকে ভালোবাসি, সে যেই মতের হোক। তার ভিতরে উগ্রতা না থাকলে আসে আমার ভাই সামান্য মতো পার্থক্য হতে পারে, তার জন্য আমরা বড় কোনো দ্বন্দ্বে জড়াবো না, আমরা নিজেরা এটাকে মিট করে দিই। কথা বলেন ঠিক না? ভালোবাসা দিচ্ছ আল্লাহ আমরা যার যার অবস্থান থেকে দিন ও মিল্লাতের দেশের খেদমত করা তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। লম্বা কথা না বাড়াই, এই সিলেট আমলিয়া খান গুলোর পূর্ণভূমি, এই শহরে যে যেখান থেকে দেখতেছেন, আমি সবাইকে অনুরোধ করে বলবো, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের প্রত্যেকটা নাগরিক সহস্থানে থাকি। আমরা হিন্দুদের ভাইদেরকে বলবো, হিন্দু ভাইরা, এ যাবৎ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমরা দেখি নাই হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে। আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি হিন্দু মুসলমানের দাঙ্গা দেখিনি, আমি দাঙ্গা দেখি নাই হিন্দু মুসলমানের দাঙ্গা। তবে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি হোক, ব্যক্তিগত আক্রোশের কারণে হোক, মারামারি ধরাধরি এলাকা ভিত্তিক হয়েছে, কিন্তু ভারতের মতো হিন্দু মুসলমান দাঙ্গা বাংলাদেশে আমি দেখিনি। ভারতে যেমন মাঝে মধ্যে দাঙ্গা হয়ে শত শত মুসলমান হত্যা করা হয়, মসজিদ পুরানো হয়, আযান বন্ধ করে দেওয়া হয়, এরকম পরিস্থিতি বাংলাদেশে হয় নাই। আমরা কোন মন্দির আক্রমণ করি নাই, কারো পূজা বন্ধ করে দেই নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এগুলি করি নাই, এগুলি আমাদের ইসলাম থেকে আপনারটা করতেছেন করে, কিন্তু উগ্রতা দেখাইয়া ইসকন দিয়া সন্ত্রাস দিয়া আপনারা দেশে ঝামেলা করলে এর ক্ষতি আপনাদের কি প্রভাবিত হবে, এই ক্ষতি আমাদের হবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমরা মিলেমিশে কাজ করব, আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক বলে না আমিন। কথা আর বাড়াবো না, যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়, আল্লাহ বোঝার তৌফিক বলে না আমিন।